আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রসালো রান্নাঘর থেকে। আজ আমি তৈরি করে দেখাবো ইউনিক রেসিপিতে রাজকীয় স্বাদে ভাপা পিঠা। ঘরোয়া পদ্ধতিতে রাইস কুকারের মোল্ডে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপি ভালো লাগবে। আর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কেজি পরিমাপ আতপ চালের গুঁড়া নিয়েছি। এটা কিন্তু ভেজা চালের গুঁড়া, শুকনা না, আর শুকনা দিয়েও করা যেতে পারে। এখন দিচ্ছি 1 কেজি গুঁড়ার জন্য 1 চামচ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে এখন দিচ্ছি দুধ, কিন্তু এই দুধ ঠান্ডা দিতে হবে, গরম দেওয়া যাবে না। ঠান্ডা দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একবারে দিলে পরিমাপটা বোঝা যাবে না, আমি দুইবারে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দুইবারে দিয়ে মাখলে পানি বেশি হওয়ার চান্স থাকে না। এভাবে মাখতে মাখতে দেখবেন একটু ভেজা ভেজা হবে, তাহলে দেখবেন পারফেক্ট হয়ে গেছে। হাত দিয়ে মুঠ করলে একটু সময় নিয়ে ভেঙে পড়ে, তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে। লাগবে এরকম ছিদ্রযুক্ত ছাঁকনি, সেটা দিয়ে চেলে নিতে হবে। আবার নেটের যে ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়েও চেলে নিতে পারেন। আর এই ছাঁকনি দিয়ে চেলে নিলে দানাগুলো ছোট ছোট হয়, খেতেও অনেক ভালো লাগে। এভাবে সবগুলো চালের গুঁড়া চালা হয়ে গেছে। আর অবশ্যই দুধ দিয়ে বানাবেন, তাহলে খেতে ভাপা পিঠা অনেক ভালো লাগে। রাইস কুকারে যে ছিদ্রযুক্ত মোল্ড আছে সেটা আমি ইউজ করছি ভাপা পিঠার জন্য। উপরে দিচ্ছি নেটের জাল, বা কেউ চাইলে পাতলা কাপড় দিয়ে করতে পারেন। মোটা কাপড় দিলে ভাপটা দ্রুত আসে না, পিঠাটা ভালো হয় না। প্রথম লেয়ারে চালের গুঁড়া দিয়ে দিলাম, এরপর দিব খেজুরের গুড়। এভাবে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর দিচ্ছি নারিকেল। আর এই ভাপা পিঠাটা স্বাদের জন্য যেহেতু রাজকীয়, এর জন্য আমি দিচ্ছি গুঁড়ো দুধ। আবারও আমি একটা লেয়ার দিচ্ছি। আবারও চালের গুঁড়ো, নারিকেল, দুধ দিয়ে দিলাম। এভাবে ভাপা পিঠা তৈরি করলে সময় কম লাগে, ঝামেলা থাকে না।
আর এটা লাস্ট লেয়ার দিচ্ছি। চালের গুঁড়া দিচ্ছি চারিদিকে ছড়িয়ে, তারপর গুড় নারকেল দিলাম আর গোটা নারিকেলের ঝিরি ঝিরি করে কেটে নেওয়া পিস। সেগুলো দিয়ে উপরে দিয়ে আমি নেট দিয়ে ঢেকে দিলাম। এখন এই ভাপা পিঠাটা ভাপে দিব। সেই জন্য চুলায় একটা সসপ্যান বসিয়ে তার ভিতরে আমি রাইস কুকারের ছিদ্রযুক্ত মোলটা দিয়েছি, দিয়ে ভালো করে আমি লাগিয়েছি যেন কোনো দিক দিয়ে ভাপ বের হয়ে না যায়। তারপর পিঠার মোলটা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখেন পিঠাটা হয়ে গেছে। আমি খুলে দেখাচ্ছি, চাপ দিলে উপরে ফুলে ওঠে, তাহলে বুঝতে হবে পিঠা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেখাচ্ছি পিঠাটা কীরকম হলো। আর এই পিঠাটা রাজকীয় পিঠা, সবাই বানাইতে পারে। আর যদি বানাতে না পারেন তাহলে আমার রেসিপি দেখে চেষ্টা করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আশা করছি সবারই ভালো লাগবে। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।